আর F1 স্টুডেন্ট যারা আসছেন দেখেন তারা আজকে তারা এই অবস্থায়, এবং এর মধ্যে অনেকেই, সবাই না হলেও আমি অনেকেই বলবো যে তারা অনেক অনেক ভালো অবস্থায় একদিন যাবে, যেটা আপনি হয়তো এই দেশে 20 বছর 25 বছর যাবত এসে এটা জীবনেও আপনি করতে পারেননি ভাই। দ্যাটস ট্রু, কথাটা অনেকেরই খারাপ লাগবে, এবং তারা এটা করে দেখাবে। যে যারা আমেরিকাতে F1 স্টুডেন্ট হিসেবে এখানে যারা পড়তে আসেন, তারা তাদের নিজ যোগ্যতা বলেই আমেরিকায় আসেন, এবং যখন কোথাও কাজের জন্য যান তখন তাদের সাথে ভীষণ রকমের খারাপ বিহেভ করা হয়, এবং ওনারা যে আমেরিকায় এসেছেন কারো সাহায্য নিয়ে নয়, নিজের যোগ্যতা বলেই এসেছেন। যারা এই দেশে বিভিন্ন রকমের লাইক ফ্যামিলি ইমিগ্রেশন অথবা অনেকে বাইরে আসেন, বিভিন্নভাবে এখানে এসেছেন, এক পর্যায়ে সেটেল হয়েছেন, তারা আসলে তাদের একটা বড় ধরনের একটা প্রিভিলেজ বা অ্যাডভান্টেজ নিয়ে এখানে এসেছেন। বাট F1 স্টুডেন্ট যারা, তারা তাদের নিজ যোগ্যতায় এসেছেন, নিজের যোগ্যতা বলেই সেখানে এসেছেন। তারা এমবাসিতে গিয়েছেন, তারা ইন্টারভিউ দিয়েছেন, ভিসা অফিসারের সাথে তারা ইন্টারভিউ দিয়ে তারা নিজ যোগ্যতা বলে তারা এখানে এসেছেন। গত 2-3 বছরে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, যারা এখানে F1 স্টুডেন্ট হিসেবে আসছেন তারা কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তারা ভীষণ রকমের তারা বঞ্চিত হচ্ছেন, এবং এটি যখন বলার চেষ্টা করেছি, বিশেষ করে গত 1.5-2 বছর আগে একটা ভিডিও এবং একটা পোস্ট দিয়েছিলাম, এবং ওখানে আমেরিকার অনেক যারা এখানে আমরা গ্রিন কার্ড নিয়ে আছি, যারা সিটিজেনশিপ নিয়ে আছি, তারা অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন। F1 স্টুডেন্ট যারা আসে তাদের তো কাজ করার পারমিশন নাই, তারা কেন কাজ করবে? তাদেরকে যেখানে একটা এক্সাম্পল, নিউ ইয়র্কে যেখানে $15 যেখানে আপনার মিনিমাম ওয়েজ, সেখানে তাদেরকে $10 $12 দেওয়া হয়, এবং ইভেন তার চাইতেও কম $8 দেওয়া হয়, এবং তাদের অনেককে দিয়েই 10 আওয়ার্স 12 আওয়ার্স কাজ করিয়ে নেওয়া হয়। এবং এটি যখন বলি তখন বিভিন্ন রকমের মন্তব্য আসে যে আপনি কেন এই সমস্ত কথা বলেন, তাদের তো কাজ করার পারমিশন নাই, তারা এই দেশে এসে। দেখেন ভাই, একটা কথা বলি, আমরা আমেরিকাতে যারা এসছি, আমরা তো যেমন আমি নিজে ফ্যামিলি ইমিগ্রেশন, যেটা চেইন ইমিগ্রেশন, সেটার মাধ্যমে এসছি। এখন আমরা ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আসি, অথবা বাই রোডে আসি, অথবা ভিজিট ভিসায় এসে বিভিন্নভাবে সেটেল হই, যেভাবেই হই, বা স্টুডেন্ট ভিসায় যারা এখানে এসেছেন, আমাদের সবারই কিন্তু একটা গোল, সেটা হচ্ছে যে একটা ভালো জীবন যাপন করা, একটা ভালো কিছু করার জন্যই তো সবাই আলটিমেটলি এখানে এসছি। তো সেটা করতে যে আমি তাদের কতটুকু কাজ করার পারমিশন আছে সেগুলোর দিকে আমি যাব না, কিন্তু আলটিমেটলি দেখেন, এটা শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে F1 স্টুডেন্টরা পড়তে আসে, এবং তারা অনেকেই করছে। এবং আমি এটা বলছি যে আমি কখনোই F1 স্টুডেন্টদের বাইরে কাজ করার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ওইটাকে আমি কখনো এনকারেজ করতে চাই না। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাদের যদি ইচ্ছা হয় তারা করবে, তাদের ইচ্ছা না হলে তারা করবে না, এটা একান্তই তাদের ব্যাপার। এটি আমি আমার দিক থেকে এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু একটি জিনিস আমি বলতে চাই, দেখেন, আমেরিকার নিয়ম হচ্ছে যে আপনি যখন কাউকে রিক্রুট করবেন, এইটা হচ্ছে একদম, আমি নিউ ইয়র্কের আমি স্টেটের নিয়মটা বলতে পারি যে রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস রেস, তাকে আপনি তার মিনিমাম স্যালারি দিতে বাধ্য আইনত। আপনি যদি রিক্রুট করেন, ডাজেন্ট ম্যাটার যে তার কাজ করার পারমিশন আছে কি নাই, সে কোন স্ট্যাটাসে সে আছে, কিন্তু তাকে আপনাকে যে মিনিমাম আওয়ারলি ওয়েজ সেটা আপনাকে দিতে হবে। কিন্তু সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেকেই নানান ধরনের মন্তব্য করেন। কিন্তু দিন শেষে দেখেন, আমরা বাংলাদেশিরা এখানে আসছি, সবাই কিন্তু একটা ভালো লাইফ একটা করার জন্য আমরা এখানে এসছি, যাতে একটু ভালো থাকতে পারি। কিন্তু এর সাথে আমি এটিও বলছি যে এটি সবাই না, অনেকেই আছে, অনেক বাংলাদেশি আছে যারা এখানে বিভিন্ন ধরনের বিজনেস করছেন। তারা ডেফিনেটলি তারা তো কাজের একটা স্কোপ দিচ্ছেন, এবং অনেকেই টাকা পয়সা ঠিক মতো দিচ্ছেন, বা এর মধ্যে অনেকেই আছে যারা আসলেই খুবই বাজে বিহেভ করেন। সো আমার মনে হয় আমরা বাংলাদেশি হিসেবে, বিশেষ করে আমরা এখানে যারা স্ট্যাবলিশড যারা এখানে আছেন, যারা বিভিন্ন রকম বিজনেস করছেন, তারা যখন F1 স্টুডেন্ট বা যাদেরকে দিয়েই হোক, যে কোনো স্ট্যাটাসই থাকুক, যদি কাজ করিয়ে নেই, আমার মনে হয় যে তাদের মিনিমাম যেই ওয়েজটুকু সেটি আমাদেরকে দেওয়া উচিত। আর F1 স্টুডেন্ট যারা আসছেন দেখেন, তারা আজকে তারা এই অবস্থায়, এবং এর মধ্যে অনেকেই, সবাই না হলেও আমি অনেকেই বলবো যে তারা অনেক অনেক ভালো অবস্থায় একদিন যাবে, যেটা আপনি হয়তো এই দেশে 20 বছর 25 বছর যাবত এসে এটা জীবনেও আপনি করতে পারেননি ভাই। দ্যাটস ট্রু, কথাটা অনেকেরই খারাপ লাগবে, এবং তারা এটা করে দেখাবে, দ্যাটস ফর শিওর।
এইটুকু শিওর থাকেন। এবং আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা অনেকেই আছি যারা এখানে 15 বছর, 20 বছর, 25 বছর যাবত আসছি এখানে, আমরা কিন্তু সেই একই রকম জবই আমরা করছি। আমরা ভাইরাস এই F1 স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে অনেকেই অনেক ভালো ভালো জায়গায় তারা গিয়েছেন এবং সামনে যাবেন। যারা এই কষ্ট করে ডেডিকেশন দিয়ে যারা লেগে থাকবেন, যারা পড়াশোনাটা কন্টিনিউ করবেন, ডেফিনেটলি আমি বলবো তাদের বেশিরভাগই ভালো কিছু দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।